চাচা, আপনি যা দেখাইলেন, আপনার ভাইটা যদি এমন দেখাইতো তাহলে তো কাজ হইতো। এই চাচা। আরে ভবন, যাও। তুই কখন আসলি? এই তো এইমাত্র। ভালো আছা? এই তো ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। হঠাৎ করে কি মনে করে আসছো? আছি অরণ্য বেড়ার জন্য। ও, ভালো করছস। আর আসছস তো, তোর চাচি তো বাসা নাই। তাতে কে গেছে? ওই ওর বাবার বাড়ি গেছে, ওর বাবা অসুস্থ তো, মনে আজকে আসবো না। তাহলে চাচা আমরা থাইকে কি করবো, চলো জায়গা। আরে না, চলো। পাগল, এতদিন পরে যাবি কেন দিকে? না চাচি বাচ্চা না নাই। না না, আজকে রাতে থাক, ওই আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। বোমা রান্না বান্না করবো নি, পরে তিনজনে খাই, রাত্রে তো থাকিস নি। রুম তো আমাকে আছে আর একটা এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আইসি একটা দিন চাচার বাড়িতে থাইকেই যাই। হয় থাকতে যাই। তাহলে কি রান্না করবো, কি আনবো তাহলে বাজার থেকে ভালো? আপনি যেমন যাই আইনেন। আরে না, এতদিন পর আসছাও, তোমাকে তো খাওয়ার কিছু ইচ্ছা থাকতে পারে। বাবুর কি খাবি? আরে মুরগি মাংস নিয়ে খাওয়া। মুরগি আনবো? না চাচা, মুরগি আইনেন না, ইলিশ মাছ নিয়ে আইন। ও আচ্ছা মুরগিতে ভালো। আচ্ছা, খালি মুরগি খাও। তাহলে পাগল বলে থাক, দূরে আনবো নি, বোমা রান্না করবো নি, তিনজনে মিলে তাহলে খাবো নি রাত্রে। আচ্ছা যাও। তাহলে বসে তোরা কথা বল, হ্যাঁ? আমি বাজারে যাইতেছি, তাহলে বোমা থাকবো। আচ্ছা ঠিক আছে। আমার কেমন লাগতেছে? তুমি তো বড় ভাই না তাতে। সাজছে না সুন্দর করে? একবার দারুন। দারুন না? হুম। একটা আদর করবা? আর তো এনে কি হয়েছে? চাষি বাড়িতে নাই, চাষা গেছে বাজারে, এই তো সুযোগ। তুমি তো আমার আদরই করতে চাও না, তার মধ্যে আজকে একটু সুন্দর করে সাজছি, একটু আদর করো না। আচ্ছা দাও। করবা তো? হয় তুমি দাও। বুঝছো, তুমি কিন্তু এমনি বেশি আদর করো না, অল্প একটু আদর করে সাইরা দাও। আজকে কিন্তু অনেক বেশি আদর করবা। আচ্ছা তুমি দাও। পরে কবাতে পারবো না। কি ব্যাপার, তুমি কোথাও আদর করতে পারো না? না পারো বাসায় ঠিক মতো আদর করার লিগে? চাচার বাড়িতে এসে এত সুন্দর করে সাজিয়া একটু বেশি করে আদর করবো, তাও করতেছো না। সর দিকে সর। পারস না মানে? একটা দিনও আমার পরিপূর্ণ সুখ দিতে পারে না। 1 মিনিট 2 মিনিট এরকম করে কি কিছু হয় নাকি? বাইসতে পারে না, এত সুন্দর একটা পাত্রী বিয়ে করে দিছি, এই বাইসটার সাথে কিছুই করতে পারে না। যাই গে, ওর চাষিও পারে না, দেখি আমি একটা সুযোগ নিয়ে দিই। বাইসটা যেতে পারে না, এখন তো চেষ্টা করা লাগবে আমারই। চাপড়ে খাবি নিয়ে বয় নে, চুপ করা। না চা খাই হেমি। যা দরজা খোল। তোর গিলে খেলাম দরকার। আরে বোমা, কি হয়েছে, রাগ করে গেল মনে হয়? না বাবা, হেন চা খাইতে বাইরে গেছি। ও এখন আবার চা খাওয়ার মনে হচ্ছে। আমি আসলে যে মনে নাই, মানে ব্যাগটা রেখে গেছি, তা আইসা বোমা আবার তা দেখলাম, দেখাও আমার পাপ হয়েছে, কিন্তু এখন না বলে তো পারে না। কি ব্যাপার, কি কম? বাইশ তারিখ কিছু খাওয়াও না? খাওয়াইলে অনেক খাওয়াইতেছে, অনেক চেষ্টা করতেছে, কোনোভাবে কিছুই হয় না। সবই আমার কপাল নয়, এই বয়সে স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত থাকি, বুঝেন না? হ, সবই বুঝি আসলে বোমা, এত সুন্দর জমি তোমার পতিত থাকে, আর বাইশ তারিখটা তো খাইতে পারে না, আবাদও করতে পারে না। এখন কি করবো আমি? হাজারও তুমি আমার বাইশ পাবো, আমার তো আর কিছু করণীয় নাই। আমি কিন্তু আপনার আপন বাইস্তা বউ লাগে না, পাড়া প্রতিবেশী, সেক্ষেত্রে কিন্তু চাইলে কিছু করতে পারেন, আমি না করবো না। সত্যি কি আসলে আমি ওই জায়গা থেকে লোকে দেখছি, আমার জন্য কেমনে না আত্মার মধ্যে মানে চিঠিক দিল তোমার দিকে, মানে দেখতে যত সুন্দর, খাইতে মনে হয় অনেক ভালো বোনারও। অবশ্যই ভালো হইব, কারণ যে জিনিস দেখতে ভালো দেখা যায় হ, সেই জিনিস খাইতে মজা লাগে। এই তো একদম কচি ড্রাগন ফলের মতো, মানে কাড়াই ফুলের কাড়াই ভাঙে না মনে হয় এখনো, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন। আচ্ছা, থাও, তুমি আর আমার চাচা চাচা ডাকবে না,
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে বোমা, তাহলে সরো শুরু করি আমি। যেহেতু বাইসতে মাঝরাতে নৌকা নিয়ে চালাতে পারলো না, অবশ্যই আমার উপর নিতে হবে এখন। অবশ্যই নেবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আদর দেওয়ার সময় বৌমা করে রেখেন না, আমার নাম ধরে লেখেন। হ, তাহলে বলমুনি মায়া তুমি নাকি তোমার মায়ের নামে তোমার দেখ মাঝকে থেকে আমি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আপনার ভাইস্তার অভাবটা আপনি পূরণ করে দেন। হ, আসছি তখন ওর এদিকেই সব এদিকেই সব, হ্যাঁ? চাচা, আপনি যা দেখাইলেন, আপনার ভাইস্তা যদি এমন দেখাইতো তাহলে তো কাজ হইতো। কি? চাচা, আপনি কিন্তু আমার অনেক সুখ দিচ্ছেন, আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে বাড়িতে আমো। আরে তোমার যখন মন চায় তুমি তখনই আসবা। কি মজা পাইছো না? অনেক মজা পাইছি। চাষি বাড়িতে থাকলে তো আর আইতে পারব না, চাষির সামনে তো আর আপনি আমার এমনি করে আদর করতে পারবেন না। আরে তোমার শাশুড়ির বাবা হলো অসুস্থ, ও মাঝে মাঝেই মনে হয় দেখতে যায়, কখন মরে যায় ঠিক নাই। তুমি সুযোগ পাবা গুনো গুনোই। তাহলে চাষি যখন বাড়িতে না থাকবো তখন আপনি আমার একটু খবর দিয়ে আমি আমো। হ, কারণ আমার বাইশটা তো তেমন বুঝে না কিছু, হাবা টাইপের ঢুকা। আরে বুঝলে তো কামই হইতো, তাহলে কি আর এতদিন এত কষ্ট করে থাকি, জমিটা কি আর পতিত পড়ে থাকে? এখন থেকে আর জমি তো পতিত পড়ে থাকবো না, যেহেতু আপনি আইছেন সেহেতু আপনি জমিটা চাষ করবেন। সমস্যা নাই, জমি যখন আজকে পানি দিয়ে ভিজাই দিছি, ফসল আমি বুনবো, আমি খামুনিয়ার পরে বাইশটারা লাগবো না। আমার বাইশটারা কেমন আবার, ওর একটা 8 আনা চকলেট কিনে দিলেও ও বাইরে বসে থাকবো, তোর বুঝে নাই রে। সেই সুযোগটাই তো তুমি আর এমনি চাইছি, তাই না? হ, একদম ঠিক কথা কইছেন। তাহলে আজকের মতো যাই, আরেকদিন আমনি। যাবো মানে, ও তো বাজারে গেল চা খাইতে, ও আসুক। না, আপনি দেখলেন আমার ভালো লাগে না, আহ, আবার মন চায়। আবার চায়, থাক, একদিনই থাক, আবার অন্য দিন হবে না।